ওরে মুমিন হেট আমরা মুমিন বাগ এলাকার মুসলমান পর্দালের মা বোনেরা গভীর রাতে যদি গুনার জন্য অনুতপ্ত হইয়া কান্দা যায় ওই কান্দার মধ্যে যে কত মজা কত মজা কত মজা কান্নার মধ্যে এত মজা পৃথিবীতে আর কিছুর মধ্যে এত মজা নেই আশেপাশে সবাই ঘুমায় গেছে এখন তোমাকে কেউ দেখেও না জানিও না তুমি একা একা সুন্দরভাবে ওযু বানায়া যায় নামাজ বিছাইয়া আল্লাহর সামনে হাজিরা দিতে 2 রাকাত নামাজের জন্য দাঁড়ায়া যাও নামাজে দাঁড়ায়া নামাজটা শেষ করে আল্লাহর দরবারে হাত দুইটা বাড়াইয়া দাও আল্লাহর দরবারে চোখের পানি সে কাঁদে আর বলো রে মালিক আয় আল্লাহ জীবনটা গুনায় 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 ভরে ফেললাম আয় আল্লাহ ডানে গুনাহ বামে গুনাহ সামনে পেছনে গুনাহ জীবনটা গুনাহ জীবনের দিকে তাকাইলেই দেখি গুনাহ কত গুনাহ যে করছি দুনিয়ার মানুষ যদি জানতো আমার আপনার হাতে পায়ে রশি লাগাইয়া রাস্তায় রাস্তায় টানতর মানুষকে দেখাইতো মানুষ আজকে কত সম্মান করে কত ভালোবাসে বড় মুফতি বলে জানে মাওলানা বলে জানে মুফাসসির বলে জানে বড় ধনী বলে জানে মেম্বার চেয়ারম্যান হিসেবে জানে এলাকার মোড়ল হিসেবে জানে বড় ব্যবসায়ী হিসেবে জানে কিন্তু আমি যে কত বড় গুনাহগার আপনি আল্লাহ ছাড়া কেউ জানে না রে মালিক আয় আল্লাহ আমার জীবনের গুনাহ আপনি মাফ করে দেন আপনি যদি মাফ না করেন জাহান্নাম ছাড়া উপায় নাই আয় আল্লাহ আপনার গুনাহগার আপনার নাফরমান বান্দা আপনার দরবারে হাজির আয় আল্লাহ আপনার অকৃতজ্ঞ বান্দা আপনার দরবারে হাজির আয় আল্লাহ এই গভীর রাত্রে কেউ নাই একমাত্র আপনি আর আমি দুনিয়ার কেউ জানবে ওটারে আল্লাহ আপনার দরবারে হাত বাড়াইলাম যাওয়ার কোনো জায়গা নাই আয় আল্লাহ আপনার দরবারে হাজির করিলাম আপনার রহমতের দরজা করাতে ধরছি হায় আল্লাহ আপনার রহমতের দরজাটা আমার জন্য আপনি খুলে দেন আমার গুনাহ যত বড় যত ভারী হোক না কেন আপনার রহমত অনেক বেশি আপনার রহমতের দাম অনেক বেশি আল্লাহর দরবারে যদি চোখের পানি ছেড়ে কান্দা যাইতে পারে কুয়াকাটা টিভি হক্কানি আলেমদের সাথে ইসলামের পথে আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض
ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار صدق الله العظيم درود الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়েন না কেন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ 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 আগুন পানি গায়রুল্লাহ আলো বাতাস গায়রুল্লাহ আগুন পানি আলো বাতাস গায়রুল্লাহ সিজদা করব লা ইলাহা ইল্লাল্লাহ 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 আসমান জমিন গায়রুল্লাহ মানব দানব গায়রুল্লাহ আসমান জমিন মানব দানব গায়রুল্লাহ সিজদা করব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। মোমেনবাগ যুব সমাজ ও ৬৪ নং ওয়ার্ড মুজাহিদ কমিটির যৌথ উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের মুহতারাম সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ, লক্ষ কোটি তৌহিদি জনতার ধর্মপ্রাণ মুসলিম মিল্লাতের প্রাণের মানুষ, আধ্যাত্মিক রাহবার, আমাদের সকলের প্রিয়জন আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই সহ দেগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলা দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও হাদিসের আলোচনার এই মোবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। কিছুক্ষণ কথা বলবো, পরিবেশ খুবই গরমের আধিক্যতা বেশি। রমজানের মধ্যে মধ্যপ্রাচ্যের চাইতেও বাংলাদেশে গরম বেশি পড়েছে। এটা এভাবে কন্টিনিউ থাকলে আমাদের জীবনযাত্রা হয়তো আরো কঠিন হয়ে পড়বে। তবে এটা হয়তো হতেও পারে আমাদের অপরাধের সীমা এত উঁচুতে চলে গেছে, হয়তো আমাদের অন্যায়ের কারণে এই অতি গরম আল্লাহর পক্ষ থেকে গজব হতে পারে। যেহেতু আজকে এই মাহফিল এখানে আয়োজক কমিটি, এলাকার যুব সমাজ আয়োজন করেছেন, তো এলাকার যারা আছেন, প্রতিদিন তো মাহফিল হয় না, প্রতিদিন আমরা বয়ানে বসিও না। তো আজকের এই দিনটা, এই রাতটা, এই রাত বলতে তো আর ফজর পর্যন্ত নয়, যতক্ষণ যতটুকু সময় বয়ান চলবে আমরা সবাই মাহফিলে আসি এবং শেষ মোনাজাতে এই গরমের গজব থেকে আল্লাহ দরবারে সকলে মিলে আমরা পানা চাইব। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কারো দোয়া কবুল করলে তার উসিলায় আমাদেরকে হেফাজত করতে পারে। বিশেষ করে এলাকার ব্যবসায়ী যারা আছেন এবং যারা মোটামুটি সম্পদশালী ধনী ব্যক্তি আছেন, আপনারা এসে স্টেজে নয় মাঠে বসে যাবেন, এটা আমার অনুরোধ থাকবে। কারণ হলো ধনী যারা, মোটামুটি ব্যবসায়ী যারা, এরা বয়ান শোনেন, এটা বাস্তবতা বলছি। এলাকার বড় ধনী যে সবচেয়ে বেশি যার টাকা, সে বেশি কম শোনে, যার আরেকটু কম সে আরেকটু, মানে তার থেকে সেও কম শোনে কিন্তু তার মতো না। এই মাঠে যারা বসে আছে, আমার মনে হয় না যে মাসে 1 লাখ টাকা ইনকাম আছে কাছে। মানে যারা খেটে খাওয়া মানুষ তারাই বয়ানে আছে, যারা ধনী তারা এসে চেহারাটা দেখে আবার চলে যায়। আর বাস্তবতা হলো বেশিরভাগ অন্যায় তাদের মাধ্যমেই ঘটে থাকে। গুনার কথা বলছি, টাকা পয়সা হলে গুনার দিকে মানুষ ধাবিত হয়, কারণ তখন তার জন্য গুনার দ্বার, গুনার দরজা উন্মুক্ত হয়ে যায়। এজন্যে আমাদের উচিত, আল্লাহ যাদেরকে সম্পদ দান করে তারা সম্পদের দিকে না তাকিয়ে নিজের জীবনের দিকে তাকান। কোন এক আল্লাহর ওলি বলেছিলেন, মানুষের স্বভাব যা হওয়া দরকার, মানুষের স্বভাব তার উল্টাটা হয়ে গেছে।
দুনিয়ার ক্ষেত্রে সবসময় তুমি তোমার নিচের দিকে তাকাও, আর নেকের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে তুমি তোমার উপরের দিকে তাকাও। কথায় কথা ঠিক বললেও হবে না। আমি এটার ব্যাখ্যা চাইলে ঠিক তো বললেন, ব্যাখ্যা দিতে পারবেন না। এই ঠিক ঠিক বলে চিল্লানি দেওয়া, এটা আর একটা রোগে পরিণত হয়েছে। ঠিক বলতে নিষেধ করি নাই, জায়গা মতো ঠিক বলে, বুঝে না বুঝে ঠিক ঠিক বলে চিল্লানো, এটাও তো বেহুদা। এই কথা ঠিক কি না? এবার ঠিক কোন জিগাইলে কোন? আমি যদি এখন বলি জিহাদ ফরজ, সবাই ঠিক বলে 4 হাত পা উঠে স্লোগান দিয়ে পুরো এলাকা গরম করে ফেলবে। আবার যদি কেউ একই স্টেজে আমার আগে বা পরে এসে বলে না না এখন আসলে এই সমস্যা, এখন আমাদের অত শক্তি নেই, জিহাদ করার সময় এখন হয় নাই, তখন সবাই বলবে ঠিক ঠিক। আসলে রোগ আপনাদের মধ্যেও কম না, আপনারা ঠিক পাবলিক, এদিকেও ঠিক ওদিকেও ঠিক। আসলে সাদাকে সাদা, কালোকে কালো বলা শিখতে হবে। আমরা আসলে সবগুলো গুলিয়ে ফেলতেছি। যাই হোক, দুনিয়ার দিক থেকে আমি যদি দুনিয়ার লাইনে কাউকে ফলো করতে চাই, কাকে করব? উপরের দিকে না নিচের দিকে? নিচের দিকে, এতে কল্যাণ। আর দ্বীনের লাইনে আমি উপরের দিকে তাকাবো। বুঝেন নাই তো? উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আপনি চা দোকানদার, আপনি যদি একতলা বিল্ডিং ওয়ালার দিকে তাকান, আপনার মন খারাপ হয়ে যাবে। আপনার মাঝে যখন দেখবেন এটা আমার দ্বারা সম্ভব না, তখন আপনি চুরির স্বভাব, ডাকাতির স্বভাব, এগুলো আপনার মধ্যে ঢুকে যেতে পারে। মহিলাদের মাঝে এই রোগটা অতি বেশি। রাগ করবেন না মা বোনেরা। আপনি গরিব মানুষ, একটা শাড়ি নিয়ে গেছেন, দাম জানুক আর না জানুক, এক ভাঁজ খুলেই বলবে ওই ঘরের ভাবির জন্য তার স্বামী আরো ভালোটা এনে দিয়েছে। কথা বলেন। উচিত ছিল অন্য কোন গরিবের ঘরের শাড়ির দিকে তাকানো না, ওটা তো আরো নিম্ন, তো আমার স্বামী তো তার চাইতে ভালোটা এনে দিয়েছে। আপনি শান্তি পাবেন তখনই যখন আপনার নিচের জনের দিকে তাকাবেন। একতলা বিল্ডিং ওয়ালা, দোতলা বিল্ডিং ওয়ালার দিকে তাকাইলে শান্তি পাবেন না। তার শান্তি সে যদি কুড়ে ঘরওয়ালার দিকে তাকায়, তখন মনের মধ্যে এই বুঝ আসবে, যা উনি কুড়ে ঘরে, আল্লাহ তো আমাকে একটা বিল্ডিং করার তৌফিক দিয়েছে। তখনই ভেতর একটা শুকরিয়ার একটা ভাব চলে আসবে। এক ব্যক্তি একেবারে আবেদ, সবসময় ইবাদত করেন, কিন্তু লোকটা এত গরিব, পায়ে একজোড়া জুতাও নাই। জোহরের নামাজ পড়ে রাস্তায় বের হয়েছে, রোদের তাপে রাস্তা গরম হয়ে আছে, তো খালি পায়ে হাঁটতে পারে না গরমে, পা পুড়ে যায়, ফসকা পড়ে যায়। তখন লোকটা একটু আফসোস করে বললেন যে আল্লাহ, একজোড়া জুতাও তো আমাকে আপনি দিতে পারতেন, এত গরিব না বানাইয়া একজোড়া জুতাও তো দিতে পারতেন, আমি একটু হাঁটতাম শান্তিতে। আমি তো এই যে রাস্তা পার হয়ে আসি আপনার ইবাদতের জন্য। এই এমন কথা বলার সাথে সাথেই তাকায় দেখে একটা লোক, তার তো জুতা নাই, একটা পাও নাই। লোকটা আবার সাথে সাথে আল্লাহর দরবারে কেঁদে ফেললেন যে আল্লাহ, আমি ভুল করছি, আমি জুতার জন্য কাঁদি, অথচ আমার সামনে একজন লোক, তার তো পাই নাই, অথচ আমার দুইটা পা আছে। দুনিয়ার দিকে, দুনিয়ার লাইনে সবসময় আমার নিচে যে আছে তার দিকে তাকাবো, দেখবেন ভিতরে শুকরিয়া চলে আসবে। আমার চেয়ে উপরের কারো দিকে তাকালে দেখবেন আমার থেকে অকৃতজ্ঞতা প্রকাশ পাবে। আর দ্বীনের লাইনে নিচের দিকে তাকালে হবে না, উপরের দিকে তাকালে হবে। আপনি নামাজ পড়বেন, কার দিকে তাকাবেন? যে মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, তার দিকে। আপনি 5 ওয়াক্ত পড়েন, আপনার নিচে কে? যে 5 ওয়াক্ত পড়ে না, ওনার দিকে তাকাইলে তো আপনার যে ইবাদতের স্পৃহা, ওটা আরো নষ্ট হয়ে যাবে। আপনার কাজ কি? আপনি তাকাবেন যেই লোক শুধু 5 ওয়াক্ত না, নফলও পড়ে, তার দিকে। তখন আপনার মধ্যে আমলের একটা জজবা চলে আসবে। এই সূত্রটা মনে রাখবেন। যা হোক, যতটুকু সময় আমি আলোচনা করব, আমি চেষ্টা করব আমার আলোচনাটাকে আপনাদের হৃদয়ে ঢুকিয়ে দেওয়ার, কিন্তু সেজন্য আপনাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান করেন।
আল্লাহ বলেন রাত আর দিনের যে আবর্তন আছে, আল্লাহ তাআলার সৃষ্টি মাখলুক এবং রাত দিনের আবর্তনের মাঝে যারা জ্ঞানী তাদের জন্য নিদর্শন রয়েছে, যারা জ্ঞানী নয় তাদের জন্য এর মধ্যে কিছুই নাই। আল্লাহ তাআলার সৃষ্টি এটার ব্যাখ্যাটা একটু সামনে দেওয়ার চেষ্টা করব। রাত দিনের যেই পরিবর্তনটা, কখনো দিনের মধ্যে রাত ঢুকে যায়, কখনো রাতের মধ্যে দিন ঢুকে যায়। যেমন এখন সন্ধ্যা হয় কয়টায়? সবাই জবাব দিয়েন। এখন যদি সন্ধ্যা হয় 7টায়, এই 2-4 মাস যাওয়ার পরে সন্ধ্যা হবে 6টায়, ঠিক নেই? তাহলে এখন রাতের মধ্যে দিন ঢুকে গেছে, 4 মাস পরে আবার দিনের মধ্যে রাত চলে আসবে। এই যে একটা আবর্তন, এগুলোর মধ্যে একটা নিদর্শন আছে। নিদর্শনটা কাদের জন্য? লিউলিল আলবাব, যারা জ্ঞানী তাদের জন্য। কি নিদর্শন? আল্লাহকে পাওয়ার নিদর্শন, আল্লাহকে চেনার নিদর্শন। জান্নাত জাহান্নাম সত্য, কবরে আযাব ও গজব সত্য, ফেরেশতা সত্য, কিতাব সত্য, পুলসিরাত সত্য, মিজান সত্য। এগুলোর একটা নিদর্শন পাবে যারা জ্ঞানী তারা। এখন আপনি বলবেন আসলে তাহলে তো আমাদের জন্য কিছুই নাই, কারণ আমি তো জ্ঞানী, আমার তো জ্ঞান নেই। যারা জ্ঞানী, যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক হয়েছে তারাই তাহলে আল্লাহকে একমাত্র পাবে, আমাদের পাওয়ার আর সুযোগ নাই। তো আপনি হয়তো ভাবতে পারেন যে আল্লাহ যেহেতু জ্ঞানীর কথা বলেছেন, তো আমরা তো অতটা জ্ঞানী না। আমরা মনে করি যে ডাক্তার সেই জ্ঞানী, যে ইঞ্জিনিয়ার সেই জ্ঞানী, যে বৈজ্ঞানিক সেই জ্ঞানী, যে শিক্ষিত সেই জ্ঞানী, উকিল ব্যারিস্টার এরাই জ্ঞানী। এমনটাই তো আমরা মনে করি। কথা বলে তারা যে জ্ঞানী না সেটা আমিও বলি না, তারা জ্ঞানী। দুনিয়ার মানুষের কাছে তারাও জ্ঞানী, কিন্তু আল্লাহর কাছে জ্ঞানীর সংজ্ঞা ভিন্ন। এক কথায় যদি বলি, যেই জ্ঞানীর জ্ঞান দিয়ে আল্লাহকে চেনা যায় না, আল্লাহ বলেন আসলে ও কোনো জ্ঞানী নয়। জ্ঞানীর প্রথম পরিচয় হলো যার জ্ঞান দিয়া আল্লাহকে চেনা যায়। কথা বুঝে আসছে? তবুও এই আয়াতের পরে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীর পরিচয় দিয়েছেন। কারা জ্ঞানী? এই গুণগুলো যাদের মধ্যে পাওয়া যাবে তারাই জ্ঞানী, আর তাদের জন্যই নিদর্শন পাওয়া যাবে। নিদর্শনগুলো তাদের জন্যই। আল্লাহ পরবর্তী আয়াতে জ্ঞানীর 3টা গুণের কথা বর্ণনা করেছেন, 3টা আলামত। এই 3টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারা জ্ঞানী। কে বলেছেন? আপনারা কি বেশি ক্লান্ত? সবাই জবাব দিবেন। জবাব দিলে সওয়াব আছে। এখন কি কি সওয়াব, এতটা ব্যাখ্যা দিতে গেলে আর আলোচনা থাকবে না, এই ব্যাখ্যা দিতে দিয়েই চলে যাওয়া লাগবে। শুধু এতটুকু বুঝেন, জবাব দিলে সওয়াব আছে। সবাই জবাব দিবেন যাদেরকে আল্লাহ জবান দিবেন। পারা যাবে? এই ইনশাআল্লাহ সবাই বলে নেই, এটা কপালে থাকতে হবে। এই ভুলগুলো যেন সামনে আর না হয়, আল্লাহ কবুল করেন। জ্ঞানীর গুণ কয়টা? সবাই বলেন, মনে রাখা যাবে? জ্ঞানীর 3 গুণের 1 নাম্বার গুণ, الذين يذكرون এক নাম্বার গুণ যারা আল্লাহর জিকির করে। 1 নাম্বার গুণ কি? সবাই বলেন। জ্ঞানীর গুণ কয়টা? জ্ঞানীর গুণ কয়টা? মুখস্থ করেন। ফায়দা কি জানেন? আমি এটাকে একটা ক্লাস বানায় নিলাম, দিন শেখার ক্লাস। তো দিন শেখার ক্লাস, ক্লাস মানে কি? ছাত্র শিক্ষক। তো আপনারা আমাকে এখানে বসাইছেন শিক্ষক বানায়া, আমি তো আর জোর করে এসে বসি নাই। জ্ঞান, এলেম, যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা সব দিক থেকে, তাকওয়া, পরহেজগারি সব দিক থেকে আপনি আমার চেয়ে অনেক অনেক উঁচা।
কিন্তু এই মুহূর্তে যেহেতু আমি এখানে বসছি, আপনারাই বসাইছেন, সেহেতু আমি আপনাদের ওস্তাদ, আপনারা আমার ছাত্র। অন্তত একটু সময়ের জন্য আপনি যদি দিন শেখার ছাত্র হিসেবে নিজেকে নিয়ত করে নিতে পারেন, আপনার জন্য ফজিলতের কোনো শেষ নাই। আপনি এই অবস্থায় মারা গেলে বিনা হিসাবে জান্নাত। দিন শেখার ছাত্র ছাত্রত্ব অবস্থায় মারা গেলে বিনা হিসাবে জান্নাত। আপনার পায়ের নিচে আল্লাহ তাআলার নূরের ফিরিস্তারা পাখা দিয়ে ওড়ে, যেই পাখা দিয়ে ওড়ে আপনার চলার পথে যাতে কোনো বিঘ্ন না ঘটে, এজন্য তাদের পাখা আপনার রাস্তায় বিছায় দেয়। প্রত্যেকটা মাসালার মজলিসের, দিন শেখার মজলিসের দাম কত? আল্লাহ রাসূল বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। দিন শেখার মজলিসের এত দাম 60-70 বছর নফল ইবাদত করার চাইতে দিন শেখার মজলিসের দাম আরো বেশি। বয়সী বা পাবো কত? 60 বছর নফল ইবাদত করতে বয়স লাগে কত? 15 তো আরো যোগ করতেই হবে, অন্তত 75 বছর বয়স লাগবে। কিন্তু দিন শেখার মজলিসে বসলে পুরা জিন্দেগির বলতে গেলে নফল ইবাদতের সওয়াব পেয়ে যাচ্ছে। এই জন্য জবাব দিবেন, সুবিধা হবে। মাসালাগুলো মুখস্থ রাখবেন, কথাগুলো মুখস্থ রাখবেন। বয়ান এটা শেখার মজলিস, জানার মজলিস, আমলে উৎসাহিত হওয়ার মজলিস। এই জন্য কথাগুলো খুব গুরুত্ব সহকারে শুনবেন, বুঝবেন। আমি জিজ্ঞেস করলে জবাব দিবেন। জ্ঞানীর গুণ কয়টা? 1 নাম্বার, জোরে বলেন, শুধু জিকির না, আল্লাহর জিকির 1 নাম্বার। এখন এই জিকিরটা আপনি কখন করবেন এটাও আল্লাহ বলে দিয়েছেন। 3 অবস্থায় যারা আল্লাহর জিকির করে তারা 3 গুণের 1 গুণ হাসিল করলো। জ্ঞানীর গুণ কয়টা? 1 নম্বরে কয় অবস্থায়? এটা কয়টা গুণ হলো? 1টা গুণ। 3 অবস্থা কোনটা কোনটা? 1 নম্বরে কিয়ামা, দাঁড়ানো অবস্থায়। 2 নম্বরে কুউদা, বসা অবস্থায়। 3 নম্বরে আলা জুনুবিহিম, শোয়া অবস্থায়। কয় অবস্থা হইছে? দাঁড়ানো, বসা, শোয়া। জ্ঞানীর গুণ কয়টা? 1 নাম্বার। কয় সময়? কখন কখন? এটা মজার ব্যাপার হলো এই 3 অবস্থার বাইরে মানুষ থাকি না। হয়তো দাঁড়ানো, না হয় বসা, না হয় শোয়া। হাঁটা বা দৌড়ানো, ওই দাঁড়াইয়াই হাঁটতে হয়, দাঁড়াইয়াই দৌড়াইতে হয়। তার মানে বলা যায় সব সময় যারা আল্লাহর জিকির করে। কয় সময়? কয় সময়? আগে ছিল 3 সময়, এখন সেটা ব্যাখ্যার মাধ্যমে কি হলো? সব সময়। জ্ঞানীর গুণ কয়টা? জোরে। 1 নাম্বার আল্লাহর জিকির, 1 নাম্বার। কয় সময়? কয় সময়? সব সময়। কয় সময়? এখন সব সময় জিকির করব, কোন জিকির করব? জিকির তো অনেক আছে। নামাজও আল্লাহর জিকির, তিলাওয়াতও আল্লাহর জিকির, রোজাও আল্লাহর জিকির, হজও আল্লাহর জিকির, যাকাতও আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির। আসলে কোন জিকিরটা করব? এখানের জিকিরের দ্বারা কি উদ্দেশ্য হতে পারে? নামাজের জিকির এই জিকির দ্বারা উদ্দেশ্য নয়। প্রমাণ? সব সময় নামাজ পড়া যায়? সবাই জবাব দিয়েন। বুঝলাম আপনি খুব আবেদ মানুষ, খুব পরহেজগার মানুষ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম নামাজ। নবীজি বলেছেন, as-salatu ইমাদুদ্দিন, নামাজ দিনের খুঁটি। এই যে প্যান্ডেলটা করা হলো, খুঁটি ছাড়া প্যান্ডেল দাঁড়ায় নাই। বিল্ডিং গুলো খুঁটি ছাড়া দাঁড়ানো সম্ভব নয়। তদ্রূপ ভাবে তোমার দিনের ঘর নামাজ ছাড়া দাঁড়ানো সম্ভব নয়। যদি দিনের ঘর দাঁড় করাইতে চাও, নামাজ নামক খুঁটি লাগবে।
অনেক দামি ইবাদত। কারণ দিনের ঘরের খুঁটি কি? সবাই বলেন। নবীজি বলেছেন as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। দুনিয়াতে মানুষ ইবাদত করে, আমরা জান্নাত থেকে দুনিয়াতে আসছি, আবার জান্নাতে যাওয়ার চেষ্টা করতেছি। জান্নাতে যে যাব মুখস্থ যাওয়া যাবে না, জান্নাতের গেটের মধ্যে বড় বড় তালা লাগানো আছে। এই তালার চাবি দুনিয়ার কোন চাবি কাটানেওয়ালার কাছে পাওয়া যাবে না, দুনিয়ার মন্ত্রী মিনিস্টারের কাছে গেলে পাওয়া যাবে না। দুনিয়ার অনেক কাজ ঘুষের মাধ্যমে অসাধ্যকেও সাধন করা, কথা কন। মুক্তিযোদ্ধা ভাতা দেওয়া হয়, হয় না? মামুর জোরে, টাকার জোরে, ক্ষমতার জোরে। অনেক সময় যে মুক্তিযোদ্ধা না, সেও তার নামটা মুক্তিযোদ্ধা কোটায় ঢুকাইয়া ভাতা লয়, আছে না নাই? আবার প্রকৃত মুক্তিযোদ্ধা এখনো ভ্যান চালায়, ভিক্ষা করে, আছে না নাই? এটা দুনিয়াতে সম্ভব, পরকালে ঘুষ চলে না, কোনো মামুগিরিও চলে না। তুমি টাকা পয়সা ঘুষ দিয়া দুনিয়ার বিনিময়ে যদি চাও, জান্নাতের তালার চাবি পাওয়া যাবে না। জান্নাতের তালার চাবি যদি পাইতে চাও, আল্লাহর রাসূল বলেছেন as-salatu মিফতাহুল জান্নাহ, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। নামাজ, তুমি যদি জান্নাতের তালার চাবি চাও, তাহলে নামাজ আদায় করা লাগবে। এত বড় দামি ইবাদত নামাজ। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যেমন এক ইবাদত, তেমন এক মহৌষধ। আপনার জীবনের যত অন্যায় আছে, জানা অজানা, আপনি একটা অন্যায় জানেন, আবার এমন অন্যায় করেন যেটা আপনি জানেন না এটা অন্যায়, কিন্তু করতেছেন। নামাজ এমন এক ঔষধ, এমন এক ইবাদত, আপনার জানা অজানা গুনাহ থেকে নামাজ আপনাকে ফিরায়া দিবে। আল্লাহর রাসূল বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। সর্বপ্রথম এতগুলো আলোচনা দিয়ে বোঝা গেল নামাজ অনেক বড় ইবাদত। শুধু বড় নয়, মানুষের যত ইবাদত আছে তার মধ্যে কেন্দ্রীয় ইবাদত হলো নামাজ। কেন? নামাজের মধ্যে সিজদা আছে। কি আছে? আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো সিজদা, সবচাইতে প্রিয়। এজন্য ইবলিস সিজদা দেয় না, আল্লাহর হুকুম মানে নাই, বিতাড়িত করে দিয়েছে। দুনিয়াতে যারা আল্লাহকে ছাড়া সিজদা দেয়, মাজারে সিজদা দেয়, পীরকে সিজদা দেয়, নেতাকে সিজদা দেয়, এগুলোকে আল্লাহ ক্ষমা করেন না। দুনিয়াতে যত নবী আসছে, প্রথম কাজই হলো আল্লাহ ছাড়া যেন কাউকে সিজদা না দেয়, শিরিক না করে। এই যে নামাজ এত বড় একটা ইবাদত, এইটা কি সব সময় করা যাবে? নামাজের জিকির বোঝা গেল আপনি সব ফজিলত শুনে শুধু নামাজ পড়তেই আছেন, কিন্তু 3 সময় তো চাইলেও পারবেন না। কোন কোন সময়? যখন সূর্য উঠতে থাকে, যখন সূর্য দুপুরে ঠিক দাঁড়ায় যায় কিছুক্ষণের জন্য, আর যখন সূর্য ডুবতে থাকে। আবার আসর থেকে, আসরের নামাজের পর, আসর থেকে মাগরিবের মধ্যে কোন নামাজ পড়া যাবে? ফজরের ওয়াক্তে, সুবহে সাদিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত ফজরের 4 রাকাত নামাজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ ছাড়া অন্য কোনো নামাজ পড়া যাবে? তাহলে বোঝা গেল কি এই জিকির দ্বারা নামাজের জিকির উদ্দেশ্য। সবাই বলেন। এবার আসেন রোজা নামক জিকির। সব সময় করা সম্ভব? রাত্রে তো চাইলেও পারা যাবে না, কারণ রোজার জিকির রাত্রে নাই। আবার বছরে 5 দিন রোজার জিকির করা যাবে? তাহলে বোঝা গেল এই জিকির দ্বারা রোজা নামক জিকিরও উদ্দেশ্য না। তেলাওয়াত নামক জিকির আপনি যে কোনো জায়গায় চাইলেই তেলাওয়াত করতে পারবেন,
এক জায়গায় ঝগড়া চলতেছে, ওখানে দাঁড়ায় দাঁড়ায় আপনি জিকির করতে, তেলাওয়াতের জিকির করতে পারবেন? আপনি মাল জিনিস কিনতেছেন, ওখানে তেলাওয়াতের জিকির করতে পারবেন? মানে তেলাওয়াতের জন্য একটা আলাদা জায়গা লাগবে, যেই জায়গায় তেলাওয়াত করলে কোরআনের আজমত ও শান ঠিক থাকবে। কথা ঠিক? ঠিক। কিন্তু একটা জিকির আছে, যেই জিকিরে আসর মাগরিব নাই, 3 সময়ও নিষেধ না, রোজা যেই 5 দিন নিষেধ ওই 5 দিনেও নিষেধ না। তেলাওয়াতের জন্য যেমন একটা জায়গা দরকার, অন্তত যেখানে তেলাওয়াত আমি নিজে করলেও নিজের মধ্যে একটা আলাদা ফিলিংস তৈরি হবে, এবং এমন একটা পরিবেশে যেখানে আমার তেলাওয়াত সবাই শুনলে গুরুত্ব সহকারে শুনবে, অন্য কাজে মশগুল থাকবে না, এমন কোনো কায়দা কানুন বা শর্ত শরাত নেই। সব জায়গায় জিকিরটা করা যায়। বলবেন হুজুর বাথরুমেও করা যায়? বাথরুম বাদ, বাথরুমে কোনো জিকিরই করা যায় না। অতএব এটা অপশন বাহিরে, এটার সাথে কোনো মিল নেই। সেই জিকিরটা হলো কালেমার জিকির। কিসের জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জ্ঞানীর গুণ কয়টা? জোরে বলেন। 1 নাম্বার। আর জোরে বলেন। কয় সময়? কয় সময়? আল্লাহর জিকিরের এত দাম, এত দাম, জিকির না করলে যে কেউ জাহান্নামে যাবে এমন কোনো ফতোয়া নাই। জিকির না করলে কেউ আল্লাহর দরবারে নাজাত পাবে না, বিষয়টা এমন নয়। কিন্তু এখানে ব্যাপার আছে, যাদের মাঝে আল্লাহর জিকির নাই, যে ইবাদতগুলো আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই ইবাদতের প্রতি উৎসাহের জন্য নিজের মধ্যে সব সময় জিকির থাকা আবশ্যক। কথা বুঝে আসছে? কিছু কিছু বিষয় আছে, একটা গাড়ির 4টা চাকার দাম আর কত, ইঞ্জিনের দাম সব, চাকার আর দাম কত। চাকা তো ব্যাপার না, ব্যাপার হলো গাড়ির ইঞ্জিন কোন দেশে এটা দেখো। কিন্তু একটা চাকাও যদি পাংচার হয় গাড়িটা চলবে? যেই গাড়ির চাকা কোনো বিষয় নয়, আবার সেই গাড়ি ইঞ্জিন যদি সচল রাখতে চাও, মানুষকে দেখাইতে চাও এটা কেমন ইঞ্জিন, চাকা লাগবে। কথা বুঝে আসছে? তো বিষয়টা এরকম। এই কথাটা কেন বললাম? অনেকে ফতোয়া দেয় জিকির এটা কোনো বিষয় হলো নাকি, অনেকে ফতোয়া দেয় টুপি মাথায় দিতে হবে, এটা কি ব্যাপার? টুপি মাথায় ছাড়া নামাজ পড়লে হয় না? অনেকে ফতোয়া দেয়। দেয় কি দেয়? আর সারা দুনিয়ার মুফতিয়ানে কেরাম ফতোয়া দিতে বাধ্য যে টুপি ছাড়া নামাজ হবে। কিন্তু এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছবে কিনা এটা সন্দেহ আছে। জিকির না করলে কি কিছুই হবে না। যার মাঝে আল্লাহর স্মরণ আছে, আল্লাহর জিকির আছে, যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, সে তো আল্লাহকেই ডাকবে সবসময়। এই কোনো মাসালাও বোঝে না, ফতুয়াও বোঝে না, এ কাজ করতে যায় আল্লাহকে ডাকে। রিকশাওয়ালা রিকশা চালায়, পা দিয়া প্যাডেল মারতে হয়, হাত দিয়া হ্যান্ডেল ধরতে হয়, চক্ষু দিয়া সামনে তাকাতে হয়, কিন্তু জবানটা কোনো কাজে লাগে না যে আল্লাহকে ভয় করে রিকশা চালায় আর জিহ্বাটা নাড়ায় নাড়ায় জিকির করে। কৃষক জমিনে যায় কৃষি কাজ করার জন্য, হাত পা চক্ষু কাজে লাগে, কৃষি কাজে জিহ্বা কোনো কাজে লাগে না। যারা আল্লাহকে ভয় করে তাদের জবানের মধ্যে আল্লাহর জিকির। ও মুসলমান ইমানদার, জ্ঞানীর গুণ কয়টা? জোরে বলেন। 1 নাম্বার গুণ। আর জোরে বলেন। কয় সময়? কয় সময়? এটা কয় নাম্বার গুণ? 2 নাম্বার জ্ঞানীর গুণ। ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিনের মাঝখানে আল্লাহর যত সৃষ্টি আছে, মাখলুক আছে, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করা, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করা জ্ঞানীর গুণ। তুমি এমন জ্ঞানী, গবেষণা করতে করতে বড় বৈজ্ঞানিক হইছো। এ জ্ঞানী, তোমার জ্ঞান দিয়ে যদি আল্লাহকে না পাও, তুমি বৈজ্ঞানিক হতে পেরেছো, এখনো আল্লাহর দরবারে মানুষ হতে পারো না। হে ডাক্তার, তুমি গবেষণা করতে করতে, লেখাপড়া করতে করতে বড় ডাক্তার হয়ে গেলা,
হাত ধরেই বলতে পারো শরীরের মধ্যে কি রোগ আছে, কিন্তু তুমি এখনো আল্লাহর পরিচয় পাও নাই। তুমি মানুষ দেখেও বুঝো না, আল্লাহর কুদরত দেখেও তুমি বুঝতে পারো না এখানে আল্লাহ আছে। তাহলে তুমি ডাক্তার হতে পেরেছো, কিন্তু আল্লাহর আদালতে এখনো জ্ঞানী বা মানুষই হতে পারো না। আল্লাহর মাখলুক নিয়ে গবেষণা করলে কি হয়? আল্লাহকে পাওয়া যায়। কি জোরে বলেন? এটার অনেক ব্যাখ্যা, সেটা আর বললাম না। জ্ঞানের গুণ কয়টা? জোরে বলেন। 1 নাম্বার, জোরে বলেন। কয় সময়? 2 নাম্বার গুণ আল্লাহর মাখলুক নিয়ে গবেষণা করা। 1 নম্বরে জিকির, 2 নম্বরে ফিকির। 1 নম্বরে কার জিকির, 2 নম্বরে কার ফিকির? কি নিয়া ফিকির? মাখলুক নিয়া। কি নিয়া? 3 নাম্বার জ্ঞানীর গুণ। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد জ্ঞানীর গুণ কয়টা? 1 নাম্বার কয় সময়? 2 নাম্বার কিসের ফিকির? কি নিয়ে ফিকির? 3 নাম্বার গুণ রাত যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমায় যায়, এমনকি গাছপালাগুলো নিস্তব্ধ হয়ে যায়, এমনকি বাতাসগুলো প্রায় নীরব হয়ে যায়, পশু পাখিও সব ঘুমায় যায়, তখন গভীর রাতে তুমি একটু জেগে যাও, সুন্দরভাবে ওযু বানাইয়া, তোমার আশেপাশে সবাই ঘুমায় গেছে, এখন তোমাকে কেউ দেখেও না জানেও না, তুমি একা একা সুন্দরভাবে ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া আল্লাহর সামনে হাজিরা দিতে 2 রাকাত নামাজের জন্য দাঁড়ায়া যাও। নামাজে দাঁড়ায়া নামাজটা শেষ করে আল্লাহর দরবারে হাত 2টা বাড়াইয়া দাও। আল্লাহর দরবারে চোখের পানি সে কাঁদে আর বলো, কাঁদো আর বলো, রে মালিক, আয় আল্লাহ জীবনটা গুনায় 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 ভরে ফেললাম, আয় আল্লাহ ডানে গুনাহ বামে গুনাহ সামনে পেছনে গুনাহ, জীবনটা গুনাহ, জীবনের দিকে তাকাইলেই দেখি গুনাহ, কত গুনাহ যে করছি দুনিয়ার মানুষ যদি জানতো,
আমার আপনার হাতে পায়ে রশি লাগাইয়া রাস্তায় রাস্তায় টান্তর মানুষকে দেখাইতো। মানুষ আজকে কত সম্মান করে, কত ভালোবাসে। বড় মুফতি বলে জানে, মাওলানা বলে জানে, মুফাসসির বলে জানে, বড় ধনী বলে জানে, মেম্বার চেয়ারম্যান হিসেবে জানে, এলাকার মোড়ল হিসেবে জানে, বড় ব্যবসায়ী হিসেবে জানে। কিন্তু আমি যে কত বড় গুনাহগার আপনি আল্লাহ ছাড়া আর কেউ জানে না রে মালিক। আয় আল্লাহ, আমার জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন জাহান্নাম ছাড়া উপায় নাই। আয় আল্লাহ, আপনার গুনাহগার, আপনার নাফরমান বান্দা আপনার দরবারে হাজির। আয় আল্লাহ, আপনার অকৃতজ্ঞ বান্দা আপনার দরবারে হাজির। আয় আল্লাহ, এই গভীর রাত্রে কেউ নাই, কেউ নাই, একমাত্র আপনি আর আমি, দুনিয়ার কেউ জানবে ওটারে। আল্লাহ, আপনার দরবারে হাত বাড়াইলাম, যাওয়ার কোনো জায়গা নাই, যাওয়ার কোনো জায়গা নেই, যাওয়ার কোনো জায়গা নাই। আয় আল্লাহ, আপনার দরবারে হাজির করিলাম, আপনার রহমতের দরজা করা যে ধরছি। হায় আল্লাহ, আপনার রহমতের দরজাটা আমার জন্য আপনি খুলে দেন। আমার গুনাহ যত বড় যত ভারী হোক না কেন, আপনার রহমত অনেক বেশি, আপনার রহমতের দাম অনেক বেশি। আল্লাহর দরবারে যদি চোখের পানি ছেড়ে কান্দা যাইতে পারে, ওরে মুমিন হেড, আমরা মুমিনবাগ এলাকার মুসলমান পর্দালের মা বোনেরা, গভীর রাতে যদি গুনার জন্য অনুতপ্ত হইয়া কান্দা যায়, ওই কান্দার মধ্যে যে কত মজা, কত মজা, কত মজা। কান্নার মধ্যে এত মজা পৃথিবীতে আর কিছুর মধ্যে এত মজা নেই। একটু আল্লাহর দরবারে গুনার জন্য অনুতপ্ত হইয়া কেঁদে দেখা, দেখ ভাই, এত মজা, এত মজার শরীরটা কত হালকা লাগে। নিজের গুনার জন্য অনুতপ্ত হইয়া কান্দা হলো জ্ঞানীর 3 নাম্বার গুণ। 1 নাম্বার গুণ আল্লাহর জিকির করা, সব সময় কালিমার জিকির করা। 2 নম্বরে আল্লাহর মাখলুক নিয়ে গবেষণা করা। 3 নম্বরে নিজের গুনার জন্য আল্লাহর দরবারে অনুতপ্ত হওয়া। এই 3টা গুণ যার মধ্যে আছে সে হলো জ্ঞানী। এই 3টা গুণ যাদের মধ্যে আছে তারা হলো জ্ঞানী। আর দুনিয়াতে যত জ্ঞানী দেখো, যাদের মধ্যে এই 3টা গুণ নাই, দুনিয়ার মানুষের কাছে জ্ঞানী হলো, আল্লাহর দরবারে তারা জ্ঞানী নয়। যতটুকু আলোচনা হলো, আলোচনায় যত ভুল সব আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে। আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার আব্বা আম্মা, আত্মীয় স্বজন, ভাই বোন সকলের জন্য দোয়া চাই, স্ত্রী সন্তানের জন্য দোয়া চাই, আমার ঈমান আমল তাকওয়ার জন্য দোয়া চাই। এবং দাওয়াত দিয়ে গেলাম, আমার পাশেই তো মাদ্রাসা যাত্রাবাড়ি, শনি একরার মাঝখানে যে ফ্লাইওভারের সাথেই মার্কাজুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার। আপনারা যাবেন ইনশাআল্লাহ, সকলকে দাওয়াত রইল। আর দোয়া করবেন, মাদ্রাসাটা ভাড়া জায়গায় আছে, স্থায়ী জায়গা দরকার। আসলে আমার মাদ্রাসা ওরকম কোনো কালেকশনও আমরা করি না, স্বেচ্ছায় যারা কিছু দেয় এটা নিই, তার দ্বারা আমাদের জায়গা কেনা সম্ভব না, অনেক অর্থের প্রয়োজন। আল্লাহ তাআলা যেন কিছু হৃদয়বান ধনী ব্যক্তিকে মারকাজুত তাকওয়ার জন্য কবুল করেন। আল্লাহ গায়েব থেকে সমস্ত হাজতগুলো পূরণ করে দেন। আজকের মাহফিলের আয়োজন যারা করলেন, যুব সমাজ এবং এলাকার মুজাহিদ ভাইয়েরা, এই মাহফিলের জন্য, মাইকের জন্য যাদের কষ্ট হয়েছে, আল্লাহ যেন তাদেরকে এর ক্ষতিপূরণটা আরো ভালো কিছুর মাধ্যমে আল্লাহ দান করেন। আমি দোয়া চাই, আমি দোয়া করি, আল্লাহ সকলকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।